আমার মুর্শিদ নাম যার হৃদয় রে ভরা, ভবে তার মরা কি যাই রে মারা। দীর্ঘ সময়ে 16.5 বছর বিদেশ করছি, সৌদি আরবে 10 বছর, দুবাইতে 16 মাস, মালয়েশিয়া 5 বছর। টাকাটা ধরে রাখতে পারবে, টাকা ধরে রাখতে পারবে। আর যারা বেকার আছে তাদের প্রতি আপনার ইয়া থাকবে কি, তারা যদি একটু পরামর্শ নিতে চায় তাইলে এমনের যে কিছু জমি টমি নিয়া বন্ধক নিয়া কিংবা কোট নিয়া তোমরা একটু চাষাবাদ করো। তার মরা কি যাই রে মারায়া। সবাইকে আড়াইজের সময়ের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। তো এই মুহূর্তে আমরা একটি শীতকালীন সবজি একটি জমিতে আছি। তা শীতকালীন যতগুলো সবজি রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ফুলকপি। শীতকালীন সবজি, এই ফুলকপির প্রতি প্রত্যেকেরই একটি আলাদা আকর্ষণ রয়েছে। যতগুলো সবজি আছে এই শীতকালীন সবজি, এর মধ্যে অন্যতম হচ্ছে ফুলকপি। তো আমরা আজ এসেছি আড়াইহাজার উপজেলার কামরাঙ্গীচর এলাকায়। আপনারা জানেন যে এই এলাকাটি সবজি ভাণ্ডার হিসাবে খ্যাত। আড়াইহাজার উপজেলার মধ্যে আরও অন্যান্য এলাকায় সবজি চাষ হয়ে থাকে, তবে এই কামরাঙ্গীচর এলাকায় বছর জুড়েই বিভিন্ন ধরনের সবজি চাষ হয়ে থাকে। অর্থাৎ এই এলাকার অনেক পরিবার এই সবজি চাষের উপরেই নির্ভরশীল। তো আমরা আলহামদুলিল্লাহ একটি ব্লুকলি একটি জমিতে আছি, যেটিকে অনেক এলাকায় অনেকভাবেই চেনেন। তো এই এলাকায় এটিকে ব্লুকলি হিসাবে চিনে, অর্থাৎ সবুজ ফুলকপি। তো আপনারা দেখছেন যে এই কৃষক আরমান ভাই এই ফুলকপি বাজারে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তিনি আড়াইহাজার উপজেলার বিভিন্ন বাজারে প্রতিদিন এইভাবে এই তার জমির এই ব্লুকলি এবং ফুলকপি, যেটাকে আমরা সাদা ফুলকপি যেটি রয়েছে, এই ফুলকপি তিনি বিভিন্ন বাজারে বিক্রি করে থাকেন। তো আমরা যতটুকু জানতে পেরেছি আবহাওয়া ভালো থাকায় তার এই ফলনটিও বেশ ভালো হয়েছে। তো তিনি এই জমিতে কি পরিমাণ খরচ করেছেন, কতটুকু জমিতে তিনি ফুলকপির চাষটি করেছেন, পাশাপাশি তার আয় কেমন হচ্ছে, আমরা সব খুঁটিনাটি বিষয়গুলো তার কাছ থেকে আজকে জেনে নিব। তো তার আগে আমি অনুরোধ করছি আপনারা আমাদের এই বিশেষ প্রতিবেদনটি বেশি বেশি করে শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। তো এই প্রতিবেদনটি যখনই অন্যরা দেখবেন অনেকেই উদ্বুদ্ধ হবেন, অর্থাৎ বেকার সমস্যার সমাধানে এগিয়ে আসবেন। অর্থাৎ আপনার একটি শেয়ারে অনেকেরই উপকার হতে পারে, এবং একজন মানুষও যদি উদ্বুদ্ধ হয় আপনার একটি শেয়ার এবং আমাদের এই প্রতিবেদনটি দেখে, তাহলে আমাদের সার্থকতা। তো শুরু করার আগে আপনাদের কাছে আবার অনুরোধ করছি আপনারা এই প্রতিবেদনটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো আমরা এই কৃষক আরমান ভাইয়ের সাথে কথা বলবো যে আসলে তিনি কি অবস্থা আছেন। আসসালামু আলাইকুম আরমান ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখে। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি ভাবে আজকে তো মধু একটি বাজারে যাবেন ফুলকপি, আড়াইহাজার বাজারে যাবেন। আড়াইহাজার বাজারে যাবেন। তো আমরা প্রথমে জানতে চাই যে এই জমিটি কি আপনার নিজের কিনা? না না, এই জমিটি অন্য মানুষেরই, কিন্তু আমি বন্ধক হিসাবে চাষবাস করেন। আলহামদুলিল্লাহ, অনেক ভালো। তো এখানে কতটুকু জমি আছে? এখানে জমি 3 বিঘা জমি আছে ইন টোটাল আমার সবজি। 3 বিঘা। 3 বিঘা স্থানীয়ভাবে কত শতাংশ? 30 শতাংশ হলো একখানি আমগো এলাকায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইন টোটাল 90 শতাংশ এখানে। আচ্ছা, 90 শতাংশ জমিতে আপনি কয়টি সবজি চাষ করেছেন ফুলকপি? কয় ধরনের? একটা লাগাইছি হোয়াইট মার্বেল, তারপর একটা হইলো সুদর্শন, আরেকটা জাত হইলো এই যে ব্রোকলি। এই 3 জাত। হোয়াইট মার্বেল, 3টি জাত। আপনি বাঁধাকপি লাগাইছি, তারপর এই যে চানামূলা আছে সাদা, এগুলি 4টায় হয় 2 কেজি। তাই? হ্যাঁ। তো আপনি আগে কি করতেন? আমি আগে দীর্ঘ সময় 16.5 বছর বিদেশ করছি, সৌদি আরবে 10 বছর, দুবাইতে 16 মাস, মালয়েশিয়া 5 বছর। তাই? তারপরে দেশে বিগত 5 বছর ধরে আমি এই সবজি উৎপাদন করি। আসার পরে আর বসে থাকেন না, আসার সাথে সাথে অন্যের জমি বন্ধক নিয়ে আপনি চাষবাস শুরু করেছেন। 1 লাখ টাকা জমি পয়লা বন্ধক নিয়েছিলাম। 1 টাকা জমি নিতে নিতেই 5 বছরে আমার 7-8 লাখ টাকা দাঁড়াইছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক খুশি হলাম।
তো আমরা আজকে আপনার এই কপি চাষ সম্পর্কে জানবো যে আপনি কত ঘন্টা সময় দিচ্ছেন, এই পর্যন্ত কত টাকা আপনার খরচ হয়েছে এবং কত টাকা আপনি এই পর্যন্ত বিক্রি করলেন। আর 3 বিঘা জমিতে প্রায় নিজে শ্রম দিই বেশিরভাগ, সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত। তো মাঝে মাঝে যেগুলো যে কাজগুলো গুরুত্বপূর্ণ করতে পারি না নিজে, তো কোমরের ব্যথা, তাই একটু কাজের লোক নিয়ে করাই সাথে থাইকা কী করার লাগবে তারে দেখাই দিই। তো এইভাবে করতে গিয়ে পরে 3 বিঘা জমিনে আমার 45,000 50,000 টাকার মতো খরচ হয়। এই যে এটা ব্লু কলি, হ্যাঁ। আমাদের এলাকায় ভাষায় অর্থাৎ সবুজ, হ্যাঁ, এটার চাহিদা কেমন? এটার চাহিদা বাজার প্রতি মোটামুটি ভালো। আমাদের যাতে যারা পাইকারি নেয় 40 টাকা রেট নেয়, আর 60 টাকা করে বিক্রি করে। আর আমি নিজে যেগুলো নেই এগুলা সাধারণ পাবলিক যারা নাকি ক্রেতা আছে তাদের কাছে আমি একটু কম রেটে বিক্রি করি, 40 টাকা 50 টাকা বিক্রি করে দিই তাদের কাছে। অর্থাৎ পাইকারি রেট থেকে খুচরা রেটটা কিছু একটু বেশি নেন, 10 টাকা বা 5 টাকা ডিফারেন্স। কাস্টমার হিসাবে যাই যতটুকু দেয় নিতে পারি ততটুকুই। তা সাদা ফুলকপি যেটা, এটার থেকে কি এটার চাহিদা বেশি? সাধারণ থেকে এটা চাহিদা মোটামুটি অনেক ভালো। ভালো না? হ্যাঁ। তা আমরা আপনার বাগানটা একটু ঘুরে ঘুরে দেখি হ্যাঁ, জমিটা। দেখবেন, আপনার কি দেখবেন। সময় আছে? হ্যাঁ, সময় আছে। তো আপনার তো সমস্যা নেই। কিছুক্ষণের মধ্যেই সমস্যা বোধ হয় যাবেন। এই দেখেন, হ্যাঁ, হ্যাঁ। তো আপনি একটু দেখি আপনার মূলা চাষটা দেখবো এবং আর কি কি আছে আমরা একটু দেখি ঘুরে ঘুরে। আমরা আগে ফুলকপি এবং বাঁধাকপিটা একটু দেখি আগে। হ্যাঁ। তো প্রিয় দর্শক, আপনারা যারা প্রতিবেদনটি দেখছেন, আমাদের এই আরমান ভাই কিন্তু অত্যন্ত পরিশ্রমী একজন মানুষ, যেমনটি বোঝা গেল যে আসলেই তিনি একজন পরিশ্রমী মানুষ। এই দেখেন তার যেই সবজির ধরন দেখেন, অত্যন্ত, এটা কি জাতের? এটা হলো হোয়াইট মার্বেল। হোয়াইট মার্বেল, অনেক বড় সাইজ কপি। তো দেখেন এটা হলো ব্রোকলি। এই দেখেন ব্রোকলিটি, অর্থাৎ সবুজের সাথে অনেক সবুজ। সুস্বাদু, খাওয়ায় অনেক সুস্বাদু, হ্যাঁ। অনেক ডায়াবেটিসের জন্য ভালো, তাই গ্যাস্ট্রিকের জন্য ভালো, তারপরে আপনার বিভিন্ন ধরনের ক্যালসিয়ামের জন্য সবচেয়ে উৎপাদন ভালো। অর্থাৎ এটা পুষ্টিগুণে ভরপুর। পুষ্টিকর ভরপুর। এটা হলো 33। 33। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, 33। এই যে দেখেন, এই দেখেন কত সুন্দর ফুলকপির একদম পুরো এখন ভরা মৌসুম, হ্যাঁ, তাই না? বড় মশলা। ভরা মৌসুম। তো আপনার এই বাগানে তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন হয়েছে। হ্যাঁ, অনেক ভালো ফলন। অর্থাৎ যতগুলো চারা আপনি রোপণ করছেন প্রত্যেকটা চারাই বোধহয় আপনার এই ফুলকপি আসছে, না? নষ্ট হয় নাই। তো এখানে ফুলকপির এটা হলো চাষ পাশাপাশি এই দেখেন এখানে হচ্ছে বাঁধাকপি। বাঁধাকপি, এই যে গোট লইতেছে, এই যে গোট শুরু লইতেছে। হয়েছে। হ্যাঁ, মাত্র শুরু হয়েছে। এটা 15-20 দিনের ভিতরে জমিতে নামবো, বাজারজাত করতে পারবো। বাজারজাত করতে হ্যাঁ, পারবেন। করতে পারবো। তাইলে মোটামুটি ভাবে আপনার যে ফলনের যে ধরন আমরা দেখতে পারতেছি, খুবই বাম্পার ফলন হয়েছে। ভালো ফলন হয়েছে। এবং আপনার সবকিছু মিলে এই বছর কেমন আয় করতে পারবেন? বছরে বাজার তেমন একটা পাইনি, তারপরও 1.5 লক্ষ টাকার উপরে খরচ টরচ বাদে আমার থাকবে এই বছর, না? এই বছর। যাক, এই আলহামদুলিল্লাহ। 2 মাসের ভিতরে যে এটা 2 মাস আইতেই লাগে ফুলকপি গুলো, বাঁধাকপি গুলো, আচ্ছা, তো আমার 1.5 লক্ষ টাকার মতো 1.5 লক্ষ টাকা আসবে। থাকবে। অনেক সুন্দর, অনেক খুশি হইলাম ভাই। তো মালয়েশিয়া যারা থাকে হ্যাঁ, হ্যাঁ, তারা যদি দেশ আয় সেই ধরনের চাষবাসও করে, হ্যাঁ, হ্যাঁ, তাহলে তো আপনার খুব সহজেই তারা তাদের যে পুঁজিটা ধরে রাখতে পারবে। ধরে রাখতে পারবো, চেষ্টা করলে উপায় হয়। কারণ অনেকে তো আইসা পুঁজি নষ্ট করে ফেলে, নষ্ট যেটা করে টাকা ভালো, অর্জন কিন্তু করে আমি নিয়ে আসে। নষ্ট করি নাই। আল্লাহ রহমত, আমি 1 লক্ষ টাকা থেকে আমার এখন 7-8 লাখ টাকা 1 লক্ষ থেকে 7-8 লাখ টাকার মালিক। মালিক তা আবার হয়েছি। অন্যের জমিতে। হ্যাঁ, অন্যের জমিতে। তারপরে আমার একটা মেয়ে আয়ে পড়ে আর পোলা টেনে পড়ে আলহামদুলিল্লাহ, ভালো আছি। অনেক ওইটাই আমার সুন্দর। ছেলে, ওই ছেলে। আপনি তো একজন যোদ্ধা, বাংলা আমাদের প্রাণ। আমরা পরিশ্রম করি, দেখেন তো আমাদের চেহারার কিংবা শরীরের হাল তেমন নাই, কৃষক তো এমনই হয়। তারপরও আপনার রোদ্রে পুড়ে হ্যাঁ। বৃষ্টিতে ভিজে পরিশ্রম করি, তবে আপনি যে আমার এই পরিশ্রমী, আপনি সোনা খাঁটি, আমার এই খাঁটি সোনা হালাল আপনি। টাকা আমি মাটির সাথে, মাটির মানুষ, মাটির সাথে আমি মিশা থাকি মিশে গেছেন। সর্বক্ষণ। ভালোবাসেন, ভালোবাসি এই মাটিকে। সবজিগুলো, এই যে জমি এক এটা আমার নিজের দেহের চেয়ে বেশি ভালোবাসি। এই সবজি উৎপাদন যেগুলো আমি করি, আমার প্রাণ। একটা সবজির গাছ আপনার কাছে হ্যাঁ, প্রাণ। আমার জীবনের এক একটা জীবন। কপির হ্যাঁ। যে চারাগুলো আমরা দেখতে পাচ্ছি, এক একটা আপনার সন্তান, সন্তানের মতোই আমি লালন পালন করি। মানে কোথাও কোনো পোকা ধরে কিনা সর্বক্ষণ সব দেখছো, সময় পরিচর্যা করেন। সর্বক্ষণ পরিচর্যা করি। অর্থাৎ জমি নেই বেশিরভাগ সময়টুকু আপনার জমিনে আমার অন্য কোনো আর কোনো কাজকর্ম নাই, শুধু আমার এই কৃষি উৎপাদনের মাধ্যমে আমি সর্বক্ষণ জমিতে বসে থাকি। যাক, আলহামদুলিল্লাহ। আপনার মূলা চাষটি আমরা দেখি, হ্যাঁ, চলেন যান, আসেন। যান, আগে যান। তো প্রিয় দর্শক, আপনারা শুনলেন এই যে আমাদের আরমান ভাই, আপনারা শুনলেন যে তিনি মালয়েশিয়া থেকে এসে 5 বছর আগে তিনি এই চাষবাসটি শুরু করেন। অর্থাৎ এক মুহূর্তের জন্য এই ভাই কিন্তু বসে নেই। তো তার যেই অর্জিত টাকা দেশের বাইরে থেকে, অর্থাৎ রেভিডেন্স যুদ্ধে যখন তিনি ছিলেন, তখনই তার যে অর্জিত টাকা, সে একটু টাকাও সে নষ্ট করেনি।
বিফলে যায়নি, তার পুরো টাকাটি সে এখানে ধরে রেখেছে। পাশাপাশি আজকে দেখেন তিনি কিন্তু তার এলাকায় জমি বন্ধক নিয়ে, অপরের জমি বন্ধক নিয়ে তিনি কি সুন্দর একটি চাষবাস করছেন। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। তো উনি একজন সফল কৃষক বলা চলে, একদম শতভাগ সফলতা তার জমিতে। এই যেখানে এখানে তিনি মূলা চাষ করছেন। তো 4টি মূলা নাকি 1 কেজি হয় না, 1.5 কেজি 2 কেজি, অর্থাৎ খুব বর্ধনশীল জাতের। যেগুলো বড় হয় ওগুলাই উড়াই, ছোটগুলো আবার ধীরে ধীরে বড় হয়। আচ্ছা, এইভাবে এই যে 4টা মূলায় গিয়ে 1.5 কেজি 100-600 গ্রাম এই পরিমাণে হয়। 4টা মূলা, 4টা মূলায়। এটা কতদিন হয়েছে বয়স? হয় ভালো, এটা মনে করেন যে 60 দিন হয়েছে। 60 দিন, 2 মাসে ফলনটা সুন্দর একটা ফলন। এটা 45 দিনে আয়ে, কিন্তু আমি একটু শ্রম কম দিছি বিদায় একটু দ্রুত ফলনটা আমি পাইনি। আরো তাড়াতাড়ি আসে। হ্যাঁ, এটা তো এখন এই 4টা মূলা বাজারে বিক্রি হবে কত? 30 টাকা, 30-25, 30-25, 30 থেকে 25 টাকা ইনশাআল্লাহ যাবে। কারণ মূলার তো আপনার আকারটা খুব সুন্দর সুন্দর এবং হৃষ্টপুষ্ট। কেমন বিক্রি হয় এগুলো? এটি ভালো বিক্রি হয়। আমি প্রতি মঙ্গলবার শনিবার আচ্ছা খরিয়ার বাজারে নেই, হাটে নেই, 100 তারি মূলা বিক্রি করতে পারি প্রতি হাটে। আচ্ছা, 100 তারি। হ্যাঁ। আচ্ছা, লাল মূলাটা চাষ হয় না কেন এখন? লাল মূলা চাষাবাদ করি না আমরা এই কারণে যে এটা জনগণ অনেক টানও কম আর ভালো বীজ পাওয়া যায় না। এরকম তো আগে লাল মূলা ছিল, আগে মোটা মোটা মূলা ছিল, লাল মূলা, কিন্তু অনেক ছোটগুলোর মধ্যে ফুলে সাজায়। আমরা 1 নম্বর বীজটা বাংলাদেশ থেকে সংগ্রহ করতে পাই না। পাইলে করতে, হ্যাঁ পাইলে আমরা ওইটাও করতাম। তো ভালো চাহিদা আছে, গুণমান আছে, মোটা লাল দেখতে সুন্দর আছে আছে। এই মূলা তো আগে চাষ হতো, এই চায়না মূলাটা তো পরে আসছে, আগে হতো। হ্যাঁ, কিন্তু এই লাল মূলাটা আমরা যদি আমরা ভালো বীজ পাইতাম তাহলে অবশ্যই আমরা করতাম। যদি কৃষি অফিসাররা এই বীজগুলো আনতো, ভালো বীজ দিত কৃষকের হাতে হাতে, তাইলে আমরা পাইতাম। তো আরমান ভাই, আপনার কাছে আমার থাকবে, মানে পরামর্শটা আমরা চাবো যে যারা আপনার মতো দেশের বাইরে থেকে আসে, মালয়েশিয়া বলেন আর সৌদি বলেন, মিডল ইস্ট কান্ট্রিতে যারা থাকে, তারা তো অনেক পরিশ্রম করে। তারা যদি আইসা এই ধরনের জমিও নিয়ে করে, নিজের থাকুক, চাষবাস করে, তাহলে সংসার নিয়ে পরিবার নিয়ে চলতে পারবে, টাকাটা ধরে রাখতে পারবে, টাকা ধরে রাখতে পারবে। আর যারা বেকার আছে তাদের প্রতি আপনার থাকবে কি, তারা যদি একটু পরামর্শ নিতে চায়, তাইলে এমনের যে কিছু জমি টমি নিয়ে বন্ধক নিয়ে কিংবা কট নিয়ে তোমরা একটু চাষাবাদ করো, বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করো, তাইলে সুখী হইবা। অর্থাৎ শ্রম দিতে হবে, শ্রম দিতে হবে। ওই যে পরিশ্রমে ধন আনে, পুণ্য আনে সুখ, আলেসে দারিদ্র আনে, পাপে আনে ধুক। এই কথাটা আমি প্রায় সময় বলি, কারণ অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। চিরসত্য, অলস থাকা যাবে না, অর্থাৎ নিজের কর্মকে, মেধাকে কাজে লাগাতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সবকিছু দিছে, আমরা শুধু কাজে লাগাবো, চেষ্টা করবো, তাই তুই হবে। আপনি তো চেষ্টা করছি, আপনি তো মাঝে মাঝে ব্যর্থ হয়েছে, আবার ধরে উঠছি। এইটাই ফলন সবসময় দেখা গেছে জমিতে একটু সমস্যার কারণে, পরিচর্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়, আবার ওইটার লসটা আবার আমরা একটু পরিশ্রম করি বিভিন্ন দিকে। এই বছরে তো আপনার মাশাআল্লাহ গত বছর তার চেয়েও বেশি পাইছি। গত বছরে তো আবহাওয়া ভালো ছিল, আবহাওয়া ভালো ছিল, কিন্তু মালের গুণমান, ফসলের দাম পাইছে আরো বৃদ্ধি বেশি। এবার একটু কম, তারপরে লস হবে, তারপরে লস যাবে না। আলহামদুলিল্লাহ, আমরা সামনে যাই। তো আসলে প্রিয় দর্শক, এই যে কত সুন্দরভাবে তিনি এই চাষবাসগুলো করছেন, আসলে প্রতি জমি ফেলে না রেখে যদি এই ধরনের চাষবাস, এই যে মৌসুমি এই সবজি চাষ করা যায়, তাহলে কিন্তু অন্তত পরিবারের বোঝা না হয়ে পরিবারের সম্পদে রূপান্তরিত হবেন। আমাদের অনেক ছেলেরা আছেন যারা বেকার ঘুরে বেড়ায়, তো তারা আসলে পরিবারের মধ্যে এক ধরনের বোঝায় পরিণত হয় এক সময়। আজকে দেখেন এই যে এই ভাইকে দিয়ে যদি আমরা ধরি, এই ভাই কিন্তু মিডল ইস্ট কান্ট্রিতে অর্থাৎ মালয়েশিয়াতে ছিলেন, থাকার পর তিনি আজকে এই সবজি চাষ করছেন। তিনি কিন্তু এসে বিভিন্ন সময় ঘোরাঘুরি করতে পারতেন, যে কি করবেন এটা সেটা, অনেকভাবেই কিন্তু তিনি তার এই টাকাগুলো নষ্ট হয়ে যেত। আপনাকে কোনো সহযোগিতা বা আসছে কিনা এই পর্যন্ত? না ভাই, এই পর্যন্ত কোনো কিছু আমরা পাই না, কারণ কোনো বীজ পাই না, কিংবা কোনো সার পাই না, কিংবা কোনো সমস্যা, জমির চাষাবাদের অসুবিধা, কোনো অফিসারি কোনো মাঠে কোনো সময় বর্তমান আসে না। আপনাদের তো সফল কৃষক, তারপরে কখনো আপনার কাছে আসে না? আমার মতো আরো কৃষক আছে অনেক, আমার চেয়েও অনেক, যারা নাকি 15 বছর 10 বছর আগে থেকে করতেছে, তাদের অভিজ্ঞতা আমার চেয়ে হয়তো আরো বৃদ্ধি বেশি, কিন্তু তাদের কাছে এমন ধরনের কোনো কিছু আসে না। মানে কোনো কিছুই ফার্ম নেই পর্যন্ত, কোনো প্রণোদনার কিছুই পাইনি আমরা। কত বছর ধরে আপনার সবজি চাষ? আমি আজকে বিগত 5 বছর ধরে, 5 বছর মানে মালয়েশিয়া থেকে আইসা এই 1 লক্ষ টাকা পুঁজি দিয়ে আমি এই জমি বন্ধক নিয়ে এই কবি চাষাবাদ করি, বিভিন্ন শাকসবজি উৎপাদন করি।
কিন্তু কৃষি অফিস থেকে এই পর্যন্ত না, কিছুই আসে না, কিছুই আসে না। আসে কিছু কিছু লোক আছে যে ওষুধের কোম্পানি, কোন ওষুধরা 20টা দিলে আমরা পোকা মরবে, কোন ওষুধরা দিলে গাছটা একটু সুস্থ থাকবে, এটা হলো টাকার বিনিময়। একটা আছে না যে একটা সুপরামর্শ, এমন ধরনের কোনো অফিসার সরকারি এমন ধরনের কোনো কিছু আসে পাই না আমরা সহযোগী। এই যে বাবা যে কৃষকদেরকে আমাদের সমাজে কিন্তু ওইভাবে দেখে না, হ্যাঁ, অবহেলার চোখে দেখে। তোমার কাছে কেমন লাগে তোমার বাবার এই কৃষি কর্মটা? ভালোই লাগে, অনেক ভালো লাগে। ভালো লাগে? জি। যেমন তুমি যদি বলতে চাও আজকে তোমার লেখাপড়া হচ্ছে, তোমার কি এখানে সময় দিতে হয়? মাঝে মাঝে সময় মাঝে দেই। কেমন লাগে? ভালো লাগে, অনেক ভালো। ভালো লাগে না? আজকে এই অর্থে তুমি লেখাপড়া করছো, জি। এটা কি তোমার কাছে ইয়া লাগে না, মানে মানে গৌরব লাগে না যে আমার বাবা একজন কৃষক? জি জি। কৃষকের সন্তান তুমি। কৃষক তো আমাদের দেশের সম্পদ। আজকে দেখো তোমার বাবার এই সবজি হাজারো মানুষ কিনে নিয়ে খাচ্ছে, হ্যাঁ। তিনি যদি এই সবজি চাষ না করতেন এত সুন্দর, তাহলে কিন্তু হয়তো আমরা পেতাম, কিন্তু এত সুন্দর সবজি কিন্তু আমরা পেতাম না, তাই না? কেমন লাগে তোমার সবকিছু মিলে বিষয়টা? ভালো লাগে, অনেক ভালো লাগে। তোমার বাবাকে তুমি সবসময় হেল্প করে যাবা, নাকি অবহেলা করবা যে আমার বাবা তো একজন কৃষক? না না। হ্যাঁ, যত বড়ই হও পড়াশোনা করে বাবাকে ভুলে যাবে না তো? না না। যখন দেখবা যে কোনো চাকরি বাকরি ভালো না পাবে, তখন কি কৃষি কাজ করার চিন্তা ভাবনা থাকবে ভিতরে? থাকবে, চেষ্টা করবো। চেষ্টা না, আরো বড় পরিসরে। যাক, ধন্যবাদ তোমাকে। তোমার নাম কি? শিশির। কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। কোন স্কুল? জাহানারা উচ্চ বিদ্যালয়। জাহানারা বেগম উচ্চ বিদ্যালয়। শেষ করার আগে আমাদের আরমান ভাইয়ের কাছ থেকে একটি গান শুনবো। আরমান ভাই নাকি অনেক গানও পারে, একটু সামনে আসো। হ্যাঁ ভাই, বলেন গানটি। দয়াল নাম যার হৃদয়ে ভরা, ভবে তার মরা কি যাই রে মারায়া, আমার মুর্শিদ নাম যার হৃদয় রে ভরা, ভবে তার মরা কি যাই রে মারায়া। জয় গুরু, জয় গুরু। আসলে আরমান ভাই, আপনার তো গুণের কোনো শেষ নাই। আমি প্রথমে আপনাকে মানে কিছুটা আন্দাজ করতে পেরেছি, আপনার মাথায় যেহেতু লাল গামছা, এর পিছনে কোনো কারণ আছে। আছে, আমার সেই অনুমানটাই সত্য হলো। আপনাকে আমি জিজ্ঞেস করতাম নবাবগঞ্জ পাড়াগ্রাম, লাল গামছা মাথায় থাকার পিছনে কোনো কারণ আছে আপনার, সেটা আমি প্রথমেই আজ করতে পেরেছিলাম। আমার গানের গলা তো অনেক সুন্দর, দয়াল বাদশা। আপনি তো অনেক, আপনি কি বাঁশি বাজাতে পারেন? কিন্তু গান, এই গান বাদ্য কাজের ফাঁকে ফাঁকে গানে কিছু টানো দেন। আমরা তো যারা কৃষক, তারা তো একটু আনন্দ নিয়ে বাঁচতে হয়, কষ্টের ভিতরে একটু আনন্দ নিয়ে বাঁচতে হয়, তা নইলে চলে না জীবন। কষ্টের মাঝে আনন্দ, আর আনন্দের মাঝে কষ্ট না থাকলে সে আনন্দ অনুভব করা যায়, বোঝা যায় না যে আনন্দ। আসলে প্রিয় দর্শক, এই আরমান ভাই একটু দূরে নাও। তো আসলে প্রিয় দর্শক, এই যে আমাদের আরমান ভাই একজন সফল কৃষক, এবং সফল এই কৃষক যেমন তিনি, তেমন তার যে দরাজ গলার যে গান, আমি একদম বিমোহিত হয়েছি। তো যাই হোক, আজকের এই প্রতিবেদনটি আপনারা বেশি করে শেয়ার করে আমাদের যারা অন্য দর্শকরা আছেন তাদের উদ্দেশ্যে শেয়ার করে দিবেন। আপনার এটি শেয়ারে কিন্তু আমাদের আরেকজন ভাই এমন তার যেই অবসর সময়টুকু, অর্থাৎ তার যেই বেকারত্বটুকু, সেটি কিন্তু গুছাতে পারে। অর্থাৎ একজন ভাইও যদি এমন একটি পেশা বা অন্য কোনো কাজেও যদি সে জড়িত হয়, তাহলেই কিন্তু আমাদের সার্থকতা। অর্থাৎ আমরা চাই সবাই মিলে এই সমাজটিকে সুন্দর করে গড়ে তুলতে, আমরা চাই সবাই মিলে একটি সমৃদ্ধশালী একটি অর্থনীতি গড়ে তুলতে। আমরা যদি সবাই মিলে চেষ্টা করি এভাবে, তাহলে আমাদের যেই চাহিদা, সেই চাহিদা পূরণ করেও কিন্তু আমাদের পরিবারে আমরা অর্থের যোগান দিতে পারবো। বেকার সমস্যার সমাধান করে আমাদের পরিবারে বেকারত্বের যে অভিশাপ, সেই অভিশাপটুকু গুছিয়ে আমরা আমাদের নিজেদেরকে সম্পদে রূপান্তরিত করব। তো প্রিয় দর্শক, এইভাবেই আমরা আগামী দিনগুলোতে আমাদের যারা আরমান ভাইরা রয়েছেন, তাদের এই সফলতার গল্পগুলো আমরা এভাবেই আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করব। আপনারা অতীতে আমাদেরকে যেভাবে সাপোর্ট দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, আমাদের প্রতিবেদনগুলো বেশি বেশি করে শেয়ার করে দিয়েছেন, আগামী দিনগুলো তো এভাবে করবেন। আমাদেরকে উৎসাহিত করার জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ২৫০০ সময়ের এই সফলতা আপনাদের জন্যই, সমস্ত সফলতাটুকু আপনাদের জন্য অর্জন করা সম্ভব হয়েছে। তো আজকে ভালো থাকবেন, আবারও অন্য কোনো আরমান ভাইয়ের এমন সফলতার গল্প আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি শেষ করছি। ২৫০০ উপজেলার কামরাঙ্গিনচর এলাকা থেকে আমি হাকিম ভুঁইয়া, ২৫০০-এর সময়।
আড়াই হাজারের প্রতি মুহূর্তের খবর জানুন 2500-এর সময়ে।